আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সবাই চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে। সেই জন্য প্রতিনিয়তই আমরা কোনো না কোনো আমলে নিমগ্ন থাকি। যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, সদকা ফিতরা, দান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আমল করে থাকি। তবে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, আমরা কি আমল করার সাথে সাথে গুনাহ ত্যাগ করতে পারছি বা গুনাহমুক্ত জীবন গড়তে পারছি? দেখেন, আমাদের সামনে তাহাজ্জুদ নামাজের ফজিলত স্পষ্ট, কিন্তু তার চেয়ে হাজার গুণ সওয়াব এবং ফজিলত গুনাহ ছাড়ার মধ্যে। মুসলমান এমন হওয়া চাই যে প্রতিটি কাজ করার পূর্বে সে নিজেকে নিজেই প্রশ্ন করবে যে আমার এই কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা, সে অনুযায়ী আমল করা। দেখেন, আল্লাহ তাআলা সূরা নিসার ৩১তম আয়াতে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব। এবং শেষে আল্লাহ তাআলা কি চমৎকার কথা বলেন যে ওয়ানুদাখিলকুম মুদখালান কারীমা, যে আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।